নৈতিক উন্নতির মানেই হলো কোরআনের আলো, নৈতিক উন্নতির মানেই হলো হাদিসের আলো, নৈতিক উন্নতির মানেই হলো ওই কথাগুলো যে কথাগুলো আমরা মাঠে ময়দানে বলি। আল্লাহর নবীর মেহনতের কারণে মানুষের বৈষয়িক উন্নতি হওয়ার, সেগুলো নিয়ে নবীজি কোনোদিন চিন্তা করেন নাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের যুগকে স্বর্ণের যুগ বলেছেন, তার একমাত্র কারণ হলো সাহাবায়ে কেরামের ভিতরে নৈতিক উন্নতি সাধিত হয়েছিল। সেখানে কোনো চোর ছিল না, কোনো ধোঁকাবাজ ছিল না, চগলখোর ছিল না, কেউ কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে পাগল বানায় ফেলাবে এমন কোন মানুষ ছিল না, কেউ কারোর অকল্যাণ কামনা করতো না। প্রত্যেকটা মানুষ খায় আর না খায় 24 ঘন্টা অন্যের কল্যাণ কামনা করত। এজন্য নবী বলেছেন শ্রেষ্ঠ জামানা হলো আমার জামানা, এরপরে শ্রেষ্ঠ জামানা হলো আমার পরের জামানা। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সুতরাং তেরোখাদার মুসলমানেরা, যারা রাজনীতি করেন, যারা চাকরি বাকরি করেন, পড়াশোনা করেন, হৃদয় নিংড়ানো দাবি থাকবে নিজের পরিবারটাকে যদি সুন্দর পরিবার বানাইতে হয়, ওই পরিবারকে কোরআনের আলোয় আলোকিত পরিবার বানাতে হবে। নিজের সমাজকে যদি সুন্দর সমাজ বানাইতে হয়, কোন অবস্থাতেই কোরআন আর হাদিসকে বাইপাস করলে হবে না। এই কোরআন আর হাদিস দিয়ে সমাজকে আলোকিত করতে হবে। রাষ্ট্রকে যদি কল্যাণকর রাষ্ট্র বানাইতে হয়, ওই রাষ্ট্রের প্রত্যেকটা কাজ কোরআনের আইন দিয়ে হতে হবে। সুন্দর জামানা হবে, একদম হৃদয় থেকে বলতেছি, সুন্দর জামানা। ইয়ারমুকের যুদ্ধের ঘটনা আপনাদের মনে আছে। একজন মানুষ কতটা নৈতিকতার লাইনে উপরে উঠলে তাদের জীবন থেকে এমন ঘটনা ঘটতে পারে। ইয়ারমুকের যুদ্ধে হযরতে হুযায়ফাতুল আদাবী, আল্লাহর নবীর এক প্রাণ প্রিয় সাহাবী, ইয়ারমুকের যুদ্ধের ময়দানে মুসলমানের পরাজয়ের সংবাদ যখন কানে শুনলেন, তখন চিন্তা করলেন, হায় রে, আমার চাচাতো ভাই যুদ্ধের ময়দানে গিয়েছিল, না জানি হয়তো আমার চাচাতো ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যাই যুদ্ধের ময়দান থেকে লাশটা নিয়ে আস। এমনি সাহাবায়ে কেরাম সম্পর্কে আমার আল্লাহ বলেন নাই যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু? সাহাবীদের নাম শুনলে বলতে হয় আল্লাহ সাহাবীদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। কেন আল্লাহ সাহাবীদের উপরে সন্তুষ্ট হলেন? লক্ষ কোটি টাকার মালিক হওয়ার কারণে না। কেন আমার আল্লাহ সাহাবীদের উপরে সন্তুষ্ট হলেন? এই জমিনের ভিতরে ব্যাংক ব্যালেন্সের পাহাড় গড়ার কারণে বলে না। কেন আমার আল্লাহ সাহাবীদের উপরে সন্তুষ্ট হয়েছিলেন? এর একমাত্র কারণ ছিল সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সোহবত পাওয়ার কারণে কোরআন আর হাদিসের আলোয় নিজেদের কেমন করে গঠন করেছিলেন। সাহাবীদের জীবনে লাল কালি মারবেন, এই সুযোগও আপনি পাবেন না। হযরতে হুযায়ফাতুল আদাবী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানের দিকে রওনা দেবেন। চিন্তা করলেন, যদি চাচাতো ভাই বেঁচে থাকে, হয়তো রক্তাক্ত অবস্থায় আমি পেয়ে যাব। মৃত্যুর আগে মানুষের গলা শুকায় যায়, চাচাতো ভাই হয়তো আমার কাছে পানি চাবে, একটু পানি নিয়ে যায়। ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। সূরাতুল হাসরের 9 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে সফল মানুষ, নৈতিকতার প্রশ্নে, নীতির প্রশ্নে যারা পাস করেছেন, দুনিয়া থেকে সার্টিফিকেট পেয়েছেন, আমার আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট আর যারা আমার আল্লাহর উপরেও সন্তুষ্ট, তাদের সম্পর্কে আয়াত নাযিল হয়েছে। কুতলার মুসলমানেরা, আমি আপনাদের পায়ের ভিতরে হাত রেখে বলবো, জানি হয়তো জীবনে আর নাও দেখা হতে পারে, আমি আপনাদেরকে বলবো সার্বিকভাবে উন্নতি হয়েছে। এখন একটু চেষ্টা করেন যে কোনো মূল্যে পরিবার থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত পুরা জায়গাটাকে নীতি নৈতিকতা দিয়ে একদম সাজিয়ে দেব, কোরআনের আলো দিয়ে আলোকিত দেশ বানাবো। একটু চেষ্টা করা দরকার। সবই তো হয়েছে আলহামদুলিল্লাহ। হয় নাই কি? হয় নাই কি? এই জিনিস হাতে নিয়ে গর্ব, এতে কোনোদিন চিন্তাও করি না, সত্যি চিন্তা করি না। কোথায় আমেরিকায় থাকে, লিখে পাঠায় দেখছে হুজুর নামাজের মধ্যে বায়ু বাতাস বের হয়ে গেছে, এখন কি করব? মসজিদ থেকেও বেরোনো লাগে না, সাথে সাথে আনসার দিয়ে দিলাম, উজু করেন আবার নামাজে দাঁড়ান।
একটা জামানা এমন ছিল, আমেরিকা থেকে কেউ যদি বাংলাদেশি লোকের কাছে চিঠি লিখতো যে নামাজের মধ্যে উজু চলে গেছে, কি করব, চিঠির উত্তর যাওয়ার আগে ওই লোকের কবর ভেঙে মাটির সাথে মিশে যাইত। জামিয়া রহমানিয়ায় দাওরায়ে হাদিস পড়তাম, চিঠি একটা লিখে শুধু জানালা দিয়ে বাইরের দিকে তাকাইতাম কখন পোস্টমাস্টার আসবে, চিঠির উত্তর আসতেছে কিনা, আব্বা চিঠি দিল কিনা, বড় ভাই চিঠি দিল কিনা। আর এখন আমরা কি উন্নত হয়েছে, রাত 12টা বাজে 1টা বাজে এই রাস্তা দিয়ে ওয়াশ করে যাই, এই গাংনি দিয়ে এই দিক দিয়ে ওয়াশ করে যাচ্ছি। যুবক পোলাপান রাস্তার মধ্যে দাঁড়ায় থামাচামি করতেছে, থামায় জিজ্ঞেস করো যে ভাই আপনি কি করেন, কয় থাইল্যান্ডে আমার এক প্রেমিক আছে, তার সাথে একটু চিট করতেছি। এটি অস্বীকার করবেন আপনি? আপনি যে উন্নত হয়েছেন বৈষয়িক দিক থেকে, জাগতিক দুনিয়া, এটা অস্বীকার করবেন না? অস্বীকার করলে নাশুকরি হবে। বরং এর সঙ্গে সঙ্গে দাবি উঠান, যেমন আমার ঘর পর্যন্ত ইন্টারনেট দেওয়া হয়েছে, আমার ঘর পর্যন্ত কোরআনের আলো আমি চাই। আপনি আওয়াজ উঠান। সকল রাজনৈতিক লিডারদের এটা আওয়াজ তোলা দায়িত্ব যে আমি যেমন আমার বাড়ি পর্যন্ত পিচের রাস্তা পেয়েছি, আমি আমার বাড়ি পর্যন্ত কোরআনের আলো চাই। কোরআন কেন মসজিদের মধ্যে আটকানো থাকবে? কোরআনে কারীম কেন মাদ্রাসার বাউন্ডারিতে আটকানো থাকবে? কোরআনে কারীম তো শুধু মসজিদ আর মাদ্রাসার জন্য না, কোরআনে কারীম মিনাল মাশরিক ইলাল মাগরিব, মিনাস শিমাল ইলাল জুনুব, দক্ষিণ থেকে উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত পুরো দুনিয়ার জন্য কোরআনে কারীম। আজকে আমেরিকার আগুন থামাইতে পারে না। যারা পৃথিবীর আগুন থামানো নিয়ে প্রযুক্তি আবিষ্কার করে, সেই আমেরিকা তাদের আগুন থামাতে পারতেছে না। ক্যালিফোর্নিয়া পুড়ে শেষ হয়ে গেছে। চমৎকার কথা, সব শেষ হয়ে গেছে পুড়ে ওদের। একদিকে প্রচুর পরিমাণে ঠান্ডার কারণে একেবারে বরফ জমে যাচ্ছে, আর একদিকে পুরা আমেরিকার অর্ধেক পুড়ে পুড়ে সারখার হয়ে যাচ্ছে। গুগল স্যাটেলাইট ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে অর্ধেক অর্ধেক হয়ে গেছে, মারাজাল বাহরাইনের মতো। জানেন একটা চমৎকার কথা আপনাদের বলি, তারা তাদের অত্যাধুনিক আগুন নিবানোর যত কৌশল আছে সব তারা ব্যবহার করে ব্যর্থ হচ্ছে। আজকেও একটু আগেও নিউজ দেখলাম তারা ব্যর্থ হচ্ছে। কিন্তু আমেরিকার মানুষগুলো এখন তালাশ করে মুসলমান বের করতেছে, কারণ দেখা গেছে কিছু কিছু এরিয়াতে আগুন থামানোর জন্য, আগুনকে নিভানোর জন্য যখন মেশিন পত্র দিয়ে কাজ হচ্ছে না, ছবি আসছে অনলাইনে, মুসলমান তখন কানে হাত দিয়ে আজান শুরু করেছে, তো আগুন মুহূর্তের ভিতরে নিভে গেছে। ছবি আসছে, আজান দিচ্ছে, এটা হাদিসে আছে। ঝড় শুরু হলে, আগুন লেগে গেলে, জলোচ্ছ্বাস হলে আজান দাও, আজান দিলে মালিক খুশি হয়ে বিপদ দূরে সরায়। প্রমাণিত। বুঝি না কেন? কেন বুঝতেছি না? তো আমাদের দাবি উঠানো দরকার। আমি কোরআন শিখবো, আমাকে সুযোগ করে দাও। আমি ইসলাম সম্পর্কে জানবো, আমাকে সুযোগ করে দাও। আমি কোরআনের আলোয় আলোকিত হব, আমাকে সুযোগ করে দাও। হযরতে হুযায়ফাতুল আদাবী আল্লাহর নবীর সাহাবী রওনা হলেন ইয়ারমুকের যুদ্ধের ময়দানের দিকে, হাতে পানি। যুদ্ধের ময়দানে পৌঁছানোর পরে আক্রান্ত চাচাতো ভাইরে পেয়ে গেছে, যুদ্ধের ময়দানে পড়ে আছে, আক্রান্ত হয়ে আহত হয়ে পড়ে আছে। আহ 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 এমন করে জীবন প্রদীপ নিভে যাওয়ার আগ মুহূর্তের সর্বশেষ আওয়াজগুলো তার মুখ থেকে বের হচ্ছে। হুযায়ফাতুল আদাবী বলেন, আমি আমার পানির পাত্রের মুখ খুলে আমার চাচাতো ভাইয়ের মুখের ভিতরে পানি দিতে গেলাম। একদম মুখের কাছে যখন আমার পাত্রের মুখটা নিয়ে গেছি, তার মুখের ভিতরে পানি দেব, তখন আমার ইশারা করে বলে, আমাকে পানি দেওয়ার দরকার নাই, তোমার কানে হয়তো আওয়াজ পৌঁছাচ্ছে না, কিন্তু আমার কানে আওয়াজ পৌঁছাচ্ছে। ওই দেখো, একটু তাকায় দেখো, দূরে একজন সাহাবী আল্লাহর নবীর আক্রান্ত হয়ে পড়ে আছে, আমার থেকে ওর গলা বেশি শুকায়ছে, ওর আহ আহ আওয়াজ আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে। আমারে পানি দিও না, তুমি তারে পানি দিয়ে আসো। বলে আমি নিজে পানি দেওয়ার জন্য চলে গেলাম। চাচাতো ভাইকে ফেলে রেখে দ্বিতীয় জনের কাছে যাওয়ার পরে যখন তার মুখের ভিতরে পানি দেব, পাশ থেকে তার কানে আওয়াজ আসলো, আহ আহ। তখন আমারে বলে, আমারে পানি দিও না, ওই দেখো আমার থেকে বেশি আর একজন বেশি কাতরাইতেছে, তারে পানি দাও। হযরত হুযায়ফাতুল আদাবী বলেন,
আমি পানির পাত্র নিয়ে তৃতীয় লোকের কাছে দৌড়ায় গেলাম। আমি পৌঁছানোর আগে মালাকুল মউত তার রূহ বের করেছে শাহাদাতের অমীয় ধারা পানি পান করে শহীদের মর্যাদা লাভ করে ফেলেছি। আমি যে দেখি তার মৃত্যু হয়ে গেছে। আমি তখন দ্রুত দ্বিতীয় জনের কাছে ফিরে আসলাম। আমি দ্বিতীয় জনের কাছে এসে দেখি সেও দুনিয়ায় নাই, রূহটা বের হয়ে গেছে, লাশটা পড়ে আছে। আমি তখন পাগলের মতো দৌড়ায় আমার চাচাতো ভাইয়ের কাছে গেলাম। আমার চাচাতো ভাইয়ের কাছে যেয়ে দেখি আমার চাচাতো ভাইয়ের দেহটা নিথর ভাবে পড়ে আছে, তার রূহটাও বের হয়ে গেছি। প্রিয় ভাইরা, এরা হলো আলোকিত মানুষ। এমন মানুষ আমার দেশে আমি চাই কি চাই না, জোরে বলেন। বুখারী মুসলিম শরীফের হাদিস। আলোকিত মানুষ কাদেরকে বলে? আলোকিত মানুষ কাদেরকে বলে? কেউ রাগ করবেন না যারা রাজনীতি করেন। খোদার কসম করে বলি, আমি কোনো লাল জিনিস পছন্দ করি না। সাদা পছন্দ করার ব্যাপারে আমি কারোর ভয় পাই না। লালটা ভালো না, সাদাটা গ্রহণ করো। সাহাবীদের মতো হও, কোরআন আর হাদিসের আলো দিয়ে নিজের আলোকিত মানুষ বানাও। এই কবরস্থানে যখন রেখে যাবে, অন্ধকার মাটির কবর তোমার জন্য বাগিচা হয়ে যাবে। হযরত আব্দুর রহমান বিন আউফ উলামায়ে কেরাম স্টেজের মধ্যে বসা। আমি বড় কোন আলেম না, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আলেমদের কাছে। ওনারা আপনাদেরকে বিস্তারিত শোনাবেন। আল্লাহর নবীর এক প্রাণ প্রিয় সাহাবীর নাম হলো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, মক্কার সাহাবী। প্রিয় কুদলা অঞ্চলের মানুষ, আজকের এই বয়ানের পরে ওয়াদা করবেন, জীবনে আমার হাত দিয়ে কোনোদিন কোনো মানুষের অকল্যাণ হবে না। আজকের বয়ানের পরে ওয়াদা করতে হবে, আমার কারণে কেউ কোনোদিন বাড়িতে ঘুমাইতে পারবে না, এমন হবে না। আজকের ওয়াদা করতে হবে, আমি আমার জবান দিয়ে কারোর কষ্ট দিব না। আজকের ওয়াদা করব, আমি না খেয়ে থাকবো, আমার প্রতিবেশী খেলো কিনা এটা আমার মাথার ভিতরে আগে থাকবে। আজকের ওয়াদা করব, আমি কোনোদিন রাস্তার ইট বাড়িতে আনবো না। রাস্তার ইট রাস্তার ইট বাড়িতে নাই, সবাই জানে। কয়খানি ইটের জায়গায় অল্প কটা ইট কিনছেন কেন? এক এলাকায় জিজ্ঞেস করছিলাম, এলাকার নাম বলা যাবে না, মোবাইলে নেচ্ছে তো। অল্প কটা ইট মাটির ঘরে ইট ইট কি অনেক কিনছিলেন? কোন জায়গায় কাজে লাগাইছে? কষে না হুজুর, ও রাস্তার ইট উঠে গেছিল, তাই তুলিয়ে নিয়ে রাখছে যাতে ট্রাকের চাকার তলে বুড়ি ভেঙে না যায়। চিন্তা করেন, চিন্তা করা যায়? রাস্তার ইট বাড়িয়ে এনে রাখছে রাজি মানুষ। এ কাজ করা, বলেন না, এ কাজ করা? মসজিদের প্রথম কাতারের মুসাল্লি আশ্চর্য হয়ে যায়। ইমাম সাহেব বলে দেশে, ভাই মিলাদের পরে একটা করে প্যাকেট নেবেন, তবরাকে এক প্যাকেট করে সবার জন্য। প্রথম কাতারের মুসাল্লি, তার 3টে ব্যাংকে আছে প্রায় 1 কোটি টাকা। 2বার হজ করছে, 3য়বারে টাকা জমা দিয়েছে। ছেলে 2জন হলো মেজর জেনারেল, আর কত ধরনের পরিচয়। চাচা এদিক সেদিক টাকা শেয়ার খাদেমের কাছে আর একটা প্যাকেট দিতে পারো। তার মানে হলো সব হয়েছে, কিন্তু নীতির কোনো পরিবর্তন, কথা বলে না, নীতির কোনো পরিবর্তন। নীতির পরিবর্তন আমেরিকা দিতে পারবে না, নীতির পরিবর্তন ইন্ডিয়া করাইতে পারবে না, নীতির পরিবর্তন পাকিস্তান করাইতে পারবে না। নীতির পরিবর্তন করাইতে গেলে কোরআনের আলো লাগবে। পাগল ভালো হয় কিসে বলেন? কোরআনে। চোর ভালো হয় কিসে? কোরআনে। বলেন না, কোরআনে কারীম। প্রিয় ভাইরা, হযরত আব্দুর রহমান বিন আউফ, বুখারী মুসলিম শরীফ 2 কিতাবের মধ্যে হাদিস আছে। আব্দুর রহমান বিন আউফ পড়ন্ত বিকাল, পড়ন্ত বেলা, সামনে হলো রাত। মক্কা থেকে হিজরত করে কাফের বেঈমানের নির্যাতনের মুখে মদিনায় চলে আসছে। নবীজির সঙ্গে মসজিদে নববীতে দেখা, চেহারার ভিতরে মলিনতা, পরনের কাপড়টা ধুলো ধূসরিত, মাথার চুলগুলো সব আশা মানে একদম এলোমেলো হয়ে গেছে। হুজুর বলেন, আব্দুর রহমান বিন আউফ এই অবস্থা কেন?
আব্দুর রহমান বিন আউফ দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলেন, হুজুর, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কাফের বেঈমানের নির্যাতনের কারণে মক্কায় থাকতে পারলাম না, চলে আসতে বাধ্য হয়েছি, কিচ্ছু আনতে পারি না। পরনের কাপড় ছাড়া আমার সহায় সম্পদ যা ছিল সব মক্কায় ফেলে রেখে আমি চলে আসছি। চেহারা দেখলে বোঝাই যাচ্ছে ক্ষুধা লাগছে অনেক। ভাইজান, নীতিবান মানুষ এক আলাদা জিনিস। নীতিবান মানুষ এক আলাদা জিনিস। শুধু বলতে মনে চায়। বর্তমান জামানায় টুপিওয়ালার অভাব নাই, দাড়িওয়ালার অভাব নাই, লম্বা জামা আলার অভাব নাই। বর্তমান তো লম্বা জামা, মাথায় টুপি, পাগড়ি বাঁধে একজন আর একজনকে হত্যাও করতেছে। বোঝা গেল দীর্ঘদিন ধরে দাওয়াত ও তাবলীগের কাজ করছি, জামা পরিবর্তন হয়েছে, টুপি পরিবর্তন হয়েছে, দাড়ি পরিবর্তন হয়েছে, কিন্তু আমার নীতির কোনো পরিবর্তন হয় নাই। আমি আগে ডাকাত ছিলাম, এখনো ডাকাত আছি। আমি আমার নীতির পরিবর্তন আসতে হবে। নীতির যখন পরিবর্তন হবে তখন আমার হাত দিয়ে কারো শরীরের রক্ত বের হতে পারবে না। বুঝাইতে পারি নাই মনে হয়। ও এলাকায় কি চা আছে? এলাকায় চা আছে? চা? আল্লাহ, আচ্ছা, না থাকলে থাকে না, বয়ান শোনেন, বয়ান শুনতেছেন, বয়ান শোনেন। ভাই, সাহাবীর নাম কি বললাম? আব্দুর রহমান বিন আউফ। একটু মনে রাখেন কি নাম। কোথা থেকে আসছেন? মক্কা থেকে মদিনা আসছেন আব্দুর রহমান বিন আউফ। বিমর্ষ চেহারা দেখেন নবীজি। আব্দুর রহমান বিন আউফের চেহারার মধ্যে বিষণ্ণতা দেখে মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে গেলেন। মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে নবীজি ঘোষণা দিলেন, ও মদিনার আনসারী সাহাবীরা, তোমরা কে আসো? হাত উঁচু করো। আব্দুর রহমান বিন আউফকে মেহমান হিসেবে বাড়িতে নিয়ে যাওয়া। তোমাদের ভাই আব্দুর রহমান বিন আউফ মদিনার একজন ধনী মানুষ। কালেমা পড়ার অপরাধে মক্কা থেকে তারে বের করে দেওয়া হয়েছে। মক্কার এই ধনী মানুষটাকে মদিনায় আসছে, তাকে খেতে দিতে হবে, থাকার জায়গা দিতে হবে, পরনের কাপড় দিতে হবে। কে পারবা তোমরা? হাত উঁচু করো। প্রিয় তেরোখাদাবাসী একজন সাহাবী হাত উঁচু করেছিলেন, যার নাম হলো হযরতে সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাদ রে বললেন, ও সাদ, আমার কাছে আসো। সাদ এবার নবীজির কাছে গেলেন। আল্লাহর নবী সাদের একটা হাত ধরলেন, আব্দুর রহমান বিন আউফের এক হাত ধরলেন। ধরার পরে এবার দুজনের হাত ধরায় দিয়ে নবীজি বলতেছেন, ও সাদ বিন রবি, আজ থেকে আব্দুর রহমান বিন আউফ হলো তোমার ভাই। কি বলেন? আল্লাহু আকবার। আখা, ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দেওয়া। রাসূলুল্লাহ বাইনা আব্দুর রহমান ও সাদ বিন রবি, দুইজনের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন। সাদ বিন রবিকে বললেন, আব্দুর রহমান বিন আউফ হলো আজকের থেকে তোমার ভাই। তার মানে কি? তার ব্যাখ্যা হলো, তুমি যা খাবে তোমার ভাইকে খাওয়াবে, তুমি যা পড়বে তোমার ভাইকে তাই পড়াবে, তুমি রাতের বেলায় যেমন জায়গায় ঘুমাবে তোমার ভাইকেও ঠিক ওই রকম জায়গায় ঘুমাতে দিবে। তুমি নিজের জন্য যেটা পছন্দ করবে তোমার ভাইয়ের জন্য সেটা তুমি পছন্দ করবে, নিজের জন্য যেটা অপছন্দ করবে তুমি তোমার ভাইয়ের জন্য সেটা অপছন্দ করবে। এটাই হলো ভাই বানায় দেওয়া। বুঝছেন তো? বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে যেয়ে মনে করেন 2-3 দিন খাওয়ায়। আমি এগুলো বলবো না, আমার বলার কথা একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পড়ছি, ওইটা বলবো। কিন্তু আমার আবার একটু অভ্যাস খারাপ, মানে একদিক ঢুকলে ওই দিক যাইতেই থাকি শুধু। তো এখন আব্দুর রহমান বিন আউফকে নিয়ে সাদ বিন রবি বাড়ি চলে গেছে। যুবক বন্ধুরা, তোমরা আমার সব থেকে প্রিয়। আমি আমার মসজিদে এই কথাগুলো বলি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। 20 বছর ইমামতি করে বিশ্ববিদ্যালয়, বহুত স্টুডেন্ট আলহামদুলিল্লাহ। তারা এই জাতীয় হাদিসগুলো শোনার পরে নিজেদেরকে নিয়ন্ত্রণ করে, অনেক সময় কটু কথা সহ্য করে, কিন্তু কেউ কার শরীরের উপরে আঘাত করবে এই চিন্তা করে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিয়ন্ত্রণ করতে হবে। আমি আমার নিয়ন্ত্রণ করতে পারি না,
তো আমি কিসের পুরুষ মানুষ? আমি তো আমাকে নিয়ন্ত্রণ করব, আর আমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারবো যত সহজে কোরআন আর হাদিস দিয়ে, এত সহজে অন্য কিছু দিয়ে পারবো না। কিন্তু দুর্ভাগ্য হলো যে আমাদের কাছে এখন কোরআন হাদিস নাই। আমরা কোরআন শরীফ পড়ি না, হাদিসও পড়ি না। কোরআন হাদিস উলামায়ে কেরাম জানেন, তাদেরকেও জানানোর সুযোগ দেই না। জুমার দিন জুমার নামাজে আসি, 1:30 নামাজ 25-এ আসি। আর কেউ যদি ভুল করে বাড়ি স্ত্রীর সাথে ঝগড়া করে আগে আগে আসে, তো মসজিদে বসে খালি ঘুমাতেই থাকে। ইমাম সাহেব ওয়াজের মধ্যে, ভাই ঘুমায়েন না, কথা শোনেন, ও ঘুমাইয়েই যায়। আর বলে হুজুর ও যা বলতেছেন ও আমার আব্বাও এগুলো শুনছে, দাদাও শুনছে, ওনারা যেভাবে গেছে মারামারি করতে করতে মামলা দিতে দিতে আমিও যাবো ওইভাবে। কোনো পরিবর্তন নাই আমাদের। আমাদের পরিবর্তন হওয়া দরকার। আল্লাহ কবুল করে, বলেন আমিন। চাষা রাগ করেন না তো? কি হওয়া দরকার বলেন না? পরিবর্তন হওয়া দরকার। আমাদের পরিবর্তন হওয়া দরকার। একটার পা নাই, একটার হাত নাই। এই গোপালগঞ্জে গেছি ওয়াজে, খাইতে দেশে কষ্ট হুজুর একটু দোয়া করেন, আমাদের নামে কয়টা মামলা আছে আল্লাহ যেন মিটায়। তাহলে মামলা দেশে কয় ঐতি দেশে দাঁড়ায় রয়েছে, একই ঘরের ভিতরে। বললাম কি নিয়ে মামলা? কয় ও মার্ডার করছে আমাকে বংশের একটা মানুষ। এর থেকে তো কুকুরগুলো ভালো, এর থেকে কুকুরগুলো ভালো। আমরা এত খারাপ হয়ে গেছি। ইস্তেমার ময়দানে যেভাবে 3-4টা লোককে মারলো, কি মানুষের মানুষরা এইভাবে মারে? কয় রাতের অন্ধকারে মারছে, কেউ দেখে নাই। কেউ দেখে নাই মানে কেউ দেখে নাই? কে দেখছেন? হত্যাকারী পালায় যাইতে পারবে? কিয়ামতের ময়দানে মাথার চুল ধরবে যারা হত্যা করছে, সে মাকতুল কাতেলের মাথার চুল ধরবে। তিরমিজির হাদিসের মধ্যে আসছে, টানতে টানতে আল্লাহর কাছে নিয়ে যাবে, নিয়ে বলবে সালা আব্দাকা, হে আল্লাহ তুমি তোমার বান্দারে জিজ্ঞেস করো কোন অপরাধে সে আমারে হত্যা করেছে। কোথায় পালিয়ে যাবে? আমরা এগুলো করব না। আমরা কাউকে হত্যা করব না, কারো শরীরে রক্ত বের করব না। আমার ক্ষমতা আছে রক্ত বানানোর, আমি কেন রক্ত বের করতে যাব? খেয়ে কাম না আমার। বুঝের জন্য বলি, আব্দুর রহমান বিন আউফকে নিয়ে সাদ বিন রবি বাড়ি চলে গেছে। 3-4 দিন বসায় বসায় খাওয়াইছে। এবার শুনেন কাহিনী। 3-4 দিন খাওয়ানোর পরে আব্দুর রহমান বিন আউফকে সাদ বিন রবি বলতেছে, ভাই আমার সাথে একটু মাঠে চলেন তো। তো নিয়ে গেছে মাঠে, মনে করছে মনে হয় কোনো কাজবাজ করাবে, মাঠে নিয়ে যায়। তো এবার খেজুরের বাগানে নিয়ে গেছে, নিয়ে যায় খেজুরের বাগান মাপ দিয়ে মাঝখানে খুঁটা মারছে। তো তখন আব্দুর রহমান বিন আউফ সাদ বিন রবিকে কিছুই বলেন না। আর এক জায়গায় নিয়ে যে ওরকম মাঝখানে খুঁটা মারছে। তো জিজ্ঞেস করতেছে, ভাই এই খুঁটা মেরে কি করবেন? বলছে পুরা খেজুরের বাগানের মালিক আমি একা ছিলাম, রসুল যেহেতু আপনাকে আমার ভাই বানায় দিয়েছেন, এখন আর জাগার মালিক আমি একা না। রসুল বলছে না যে আমি যতটুকুর মালিক আপনিও ততটুকুর মালিক, এই জন্য মাঝখানে খুঁটা মেরে দিছি, অর্ধেক আপনার আর অর্ধেক আমার। কি মেলবে এই জামানার সাথে? মসজিদের সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক, সদস্যবৃন্দ, তারা অন্য লোকের জায়গা দখল করে আছে আমগ এলাকায়, আপনাকে এলাকায়। মনে করেন বক্তা ওয়াজ করতেছে, বক্তা 3 জনের জায়গা দখল করে রাখছে। আর দখল করছে আর কয় যে তোর বাপের ক্ষমতা নাই আমার কাছ থেকে জায়গা উদ্ধার করা। আসলে ওর বাপের ক্ষমতা নাই, থাকলে তো তুমি নিতে পারতে না। আসলে কথা ঠিক, আপনি যে আমার জায়গা নিয়েছেন, আমার বাপের আসলে ক্ষমতা নেই আপনার কাছে জায়গা নেওয়া। তা যদি থাকতো তো জায়গা যখন নিতে আসছেন আপনার ঠ্যাং নামায় দিতে। কিন্তু আমার বাপের ক্ষমতা নাই, কিন্তু যার ক্ষমতা আছে তার কাছে গেলে আপনার খবর আছে। তার নাম কি? আরো জোরে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। বিশাল এরিয়া বাউন্ডারি ওয়াল দেওয়া। আমি বলবো যাদের মাথার ভিতরে 2 নম্বর চিন্তা বারবার ঘোরাঘুরি করে, মাঝে মধ্যে কবরস্থানে এসে বসে থাকবেন আর বলবেন 2 নম্বরই করিয়া 6 নম্বরই করিয়া এই কবরস্থানে আসা লাগবে, এর বাহিরে আর কোনো যাওয়ার জায়গা নাই। এজন্য কবরস্থান এরকম আলাদা হওয়া, এটাও আমি বেশি একটা পছন্দ করি না। বলবেন হুজুর তাহলে আমাদেরটা পছন্দ করেন না? বলে অপছন্দ করি না, আবার পছন্দও করি না। তার মানে হলো কবর দেওয়া দরকার বাড়ির দরজায়, তাহলে ছেলে বাপের কবর দেখে বসবে, এই কবরে আমারও যাওয়া লাগবে, কারোর উপরে জুলুম করা যাবে না। কিন্তু আমাদের কবরস্থান হলো 3.5 কিলোমিটার দূরে।
কবরস্থানে কবর দেওয়ার পরে জিন্দেগিতে আর কবরস্থানে যায় না, মনে করছে জীবনে আমার মৃত্যু হবে না। এই জন্য নবী বলেছেন প্রত্যেক জুমার দিনে কবর জিয়ারত করবা, তাহলে এক সপ্তাহের জন্য কবরের কথা ভুলে যাবা। জুমার দিনে কবর জিয়ারত করলে নিজের ভিতরে কবরের চিন্তা ঢুকবে। কবরের চিন্তা যখন ঢুকবে, পান খেয়ে তখন টাকা দেওয়া লাগবে, বলা লাগবে না, নিজের থেকে দিবা। আর যদি জুমার দিন তুমি কবর জিয়ারত না করো, বছরে একদিন করে না, 3 বছরে করে না, 2-1 জন বললে পরে কবরস্থানে আসে, পান খাবে, বিড়ি খাবে, সিগারেট খাবে, দোকানদারের টাকা দেবে না। দোকানদার কয় ভাই পানের টাকা দেবেন না, কয় তোর মতো ছোট লোক তো দেখা যায় না, কত চাস, আমি খেয়ে চলে যাচ্ছি টাকা না দিয়ে, আমি হইলো বড় লোক। আর দোকানদার ঘরের টাকা চাইছে, এই জন্য ও কি লোক, হইলো ছোট লোক। এগুলো বাংলাদেশ, এগুলো বাংলাদেশ। গাড়িতে উঠে যাবে, ভাড়া দেবে না। ড্রাইভার বলে ভাই যান ভাড়াটা দিলেন না, কয় ছোট লোকের বাচ্চা তুই আমার কাছে ভাড়া চাস, চিনিস আমারে? বেচারা নিয়ে গেছে গাড়িতে করে, ভাড়া সে ছোট লোক না দিয়ে গুলো বড় লোক। ঠিক না বেঠিক জোরে বলেন? এটাই তো আমার দেশ। প্রিয় ভাইরা রে আমার, সাদ বিন রবি জমিগুলো ভাগ করে সব মাঝখানে খুঁটা মারলেন। আব্দুর রহমান বিন আউফ শুধু জানতে পারছেন, কোনো কথা বলেন নাই। এরপরে আব্দুর রহমান বিন আউফকে নিয়ে সাদ বিন রবি বাড়িতে গেলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, বাড়িতে যে বলতেছে ওয়ালি ইমরাআতান, হাদিস উলামায়ে কেরামের সবার স্মরণ আছে, ওয়ালি ইমরাআতান, আমার 2 জন বিবি আছে, তোমার 1 জন বিবিও নাই। আমার 2 জন বউ আছে। বউ বলেন তো আপনারা, না কি বলেন? মানে আমার 2 জন খুকির মা আছে। কয়জন? আমার 2 জন বিবি আছে, তোমার 1 জনও নাই। আমি 2 জন নিয়ে থাকবা, তুমি রাত্রে একা ঘুমাবা, তা হবে না। আল্লাহর নবী বলেছেন আমারও যা থাকবে তোমারও তাই থাকবে। সুতরাং আমার 2 বিবির মধ্যে তোমার কোনটা পছন্দ হয়, ফানজুর আজাবাহুমা, 2 জনের মধ্যে কোনটা নিবা তুমি দেখো, কোনটা তোমার কাছে ভালো লাগে। ফাসাম্মিহালি, এবার তার নামটা আমারে বলো। আমার 2 বিবির মধ্যে যেটা তোমার পছন্দ হবে সেইটার নাম আমারে বলবা। উতাল্লিকুহা, আমি তালাক দিয়ে দেব। ফাইযা ইনকাযাত ইদ্দাতুহা, এরপরে যখন তার পিরিয়ড শেষ হবে, নির্দিষ্ট একটা সময় যখন পার হয়ে যাবে, তুমি তখন তারে বিবাহ করে নিবা। আমরা কি নিজের বিবি তালাক দিয়ে আরেকজনকে দেব না আরেকজনেরটা বাগায় নেব? আপনাকে এলাকায় ঘটে নাই, আমক এলাকায় ঘটে। পাশে হুজুর দোয়া করেন, আমাকে সে খুকির মান নিয়ে হাঁটা দেশে। কে হাঁটা দিল রে? বলে অমুকে হাঁটা দেশে, হুজুর একটু দোয়া করেন যাতে ফিরে আসে। আর যদি কোনো তদবির থাকে দিয়েন, কোরআন শরীফ জুলাই দিলেও খাওয়া যাবে না। তা খুকির মা ওনার সাথে গেল, ওনার যোগাযোগ হইলো কিভাবে? কাছে হুজুর মোবাইলই হয়েছে। কিসে? কথা বলে না, কথা বলেন। এয়ারপোর্টে নামছে মহিলা, সাথে এরকম একটা ছেলে আর ছোট একটা মেয়ে। এয়ারপোর্টে নামে, থাকে হলো বিদেশে, আসছে দুবাই থেকে। গত 3-4 দিন আগের ঘটনা, দেখছেন আপনারা সোশ্যাল সাইটে। মোবাইলও বন্ধ, সব বন্ধ, অনেক গহনাপাতি নিয়ে সব নিয়ে আসছে। তো অনেকেই ওই দেখলাম কমেন্ট বক্সের মধ্যে অনেকেই লিখছে যে ভাই চিন্তা করেন না, আপনি আর একজনকে বিয়ে করেন, কাকি আর একজনের সাথে চলে গেছে। যাই কিনা আপনাদের এলাকায় না, আমগ এলাকায় আছে। আরে আমি তো আর একজনেরটা নিয়ে যাই। সাহাবীরা নিজের স্ত্রীকে তার ভাইয়ের কল্যাণে তালাক দিয়ে দেবে, বলে যে যখন তার পিরিয়ড শেষ হবে তুমি তাকে বিবাহ করবে। কি মানুষ এত ভালো হলো কিভাবে এই মানুষগুলো? জোরে বলেন। কার সংস্পর্শে এসে? নবীজির সংস্পর্শে এসে, কোরআনে কারীমের সংস্পর্শে এসে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এজন্য আমি শুরুতে থেকে এই কথাটা বারবার বলতেছি, বাংলাদেশের বৈষয়িক উন্নতি হয়েছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন যারা রাষ্ট্র পরিচালনা করেন, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যারা আছেন, যারা রাজনীতি করেন, আপনাদের দায়িত্ব হলো এদেশের মানুষগুলোকে কোরআনের আলোয় আলোকিত মানুষ বানানো। যদি আমরা বানাইতে না পারি, সেই দিন বেশি দূরে নয় যেদিন আমরা রাস্তায় বেরোতে পারবো না নিরাপত্তাহীনতার কারণে। আমাদের জীবন কুকুর বিড়ালের জীবনের মতো হয়ে যাবে। এজন্য আমরা চেষ্টা করব, ইনশাল্লাহ করব। তো কি আওলাদ করে আনছে না কারো কাছে?
হ্যাঁ রে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। তো আমরা বৈষয়িক বলেন দি বাংলাটা, বৈষয়িক মানে জাগতিক উন্নতির সাথে সাথে আমাদের নৈতিক উন্নতি ঘটাবো। কি ঘটাবো বলেন? কিসের মাধ্যমে ঘটাবো? কোরআন হাদিসের মাধ্যমে, ইসলামের মাধ্যমে। ঠিক আছে ইনশাআল্লাহ। এবার চলেন আমি যাই। এটা আমার ওয়াজের পয়েন্ট না, এটা আমার ওয়াজের যা করছি এটা আজকে বাজেটের মধ্যে ছিল না। হযরত মাওলানা মফিজ সাহেবের সাথে যে বাজেট হয়েছে, বাজেটের বাইরের ওয়াজ এটা। এবার আসেন বাজেটের ওয়াজে। আপনাদেরকে একটা প্রশ্ন করি, বুঝলে উত্তর দিবেন, না বুঝলে চুপ থাকবেন। ইসলাম ধর্মটা এটা কি পার্ট টাইম ধর্ম না ফুল টাইম ধর্ম? এটা একটু আমারে বলেন আপনারা। বুঝছে না? ফুল টাইম বুঝছেন? বলেন তো ইসলাম কি পার্ট টাইম ধর্ম না ফুল টাইম ধর্ম? তার মানে ওয়াজের পরে টুপি খুলে পকেটের মধ্যে আগামী বছর ওয়াজের পর্যন্ত এতেকাবে বসায় দেবেন নাকি? টুপি কি শুধু ওয়াজের জন্য? পাঞ্জাবি কি শুধু জুমার নামাজের জন্য? দাড়ি কি শুধু মা মরে যাওয়ার পরের দিনের জন্য? পাঞ্জাবি কি শুধু ওয়াজে যাবো সেই জন্য? কথা বলে না। সত্য কথা কি শুধু মসজিদের জন্য, নাকি বাজার ঘাটে সব জায়গায় সত্য কথা বলতে হবে? জিজ্ঞেস করছে ভাই আসর পরে কি বাজারে যাবেন? তা কোনো কথা করছে না, চুপ করে বসে রয়েছে। কথা বলে মসজিদের মধ্যে কথা বলে চুপ থাকে। মসজিদের মধ্যে আর বলে না। বাইরে স্যান্ডেল পায়ে দিয়ে মসজিদের বাইরে আসলে বলতেছে এরকম বাজারে যাবেন নাকি? বলছেন না। নাটা আপনি মসজিদের মধ্যে বললে অসুবিধা ছিল আপনার? আধা ঘন্টা ধরে আমি আপনার জন্য নাটা শোনার জন্য বসে রয়েছি, এটা ভিতরে বললেন না? এটা বাইরে এসে বললাম, বলছি না কিন্তু যাবো, বলছি না কিন্তু আমি বুঝাইতে পারি নাই। সত্য কথা শুধু কোন জায়গায়? মসজিদে। আর সব জায়গায় কি? এটা কি ফুল টাইম ধর্ম না পার্ট টাইম ধর্ম? তাহলে ইসলাম একটা ধর্মের নাম, সেটা ফুল টাইম ধর্ম, পার্ট টাইম ধর্ম না। এ ব্যাপারে আপনারা একমত তো? না করো কোনো সমস্যা আছে কারো? এখন যদি কেউ বলে যে রাজনীতিতে ইসলাম চলে না, তাহলে ওই লোকটা কি ফুল টাইম মানে না পার্ট টাইম মানে? এই পাগলামি আমরা কেউ করব না। পারি আর না পারি সত্যকে স্বীকার করে নেব যে ইসলাম এবং রাজনীতি আলাদা না, বরং ইসলামের বাহিরে যদি রাজনীতি চলে সে রাজনীতির রাজনীতি বলে না, সেটাকে অরাজনীতি বলে। ইসলামকে রাজনীতি থেকে আলাদা করা গেলেই মিথ্যা কথা বলা যাবে দিদারসে। ইসলামকে রাজনীতি থেকে আলাদা করার মানেই হলো একজন আর একজনের বাড়িঘর দখল করে নেওয়া। ইসলামকে রাজনীতি থেকে আলাদা করার মানেই হলো 100 কোটি টাকার কাজ পেয়েছি, 80 কোটি টাকার কাজ করব, আর 20 কোটি টাকা দিয়ে আমি নিজে গাড়ি কিনবো আর আমার ছেলে গাঁজা খায় ওরে দেব। আর ইসলাম আর রাজনীতি এক হওয়া তার মানেই হলো 100 কোটি টাকার কাজ পেয়েছো, 1 টাকা বাকি আছে, টাকা ফেরত দিয়ে বাড়িতে যাবা। আমি বুঝাইতে পারি না, আমি বুঝাইতে পারি নাই। ইসলাম আর রাজনীতি এক হওয়ার মানেই হলো আমি খাবো কম, আপনারে খাওয়াবো বেশি। ইসলাম আর রাজনীতি এক হওয়ার মানেই হলো আমি বাড়ির বাইরে থাকবো, আপনারে ঘরের ভিতরে ঘুমাইতে দেব। এই পাগলামি করবেন না কেউ। দল আপনার যেটা সুবিধা হয় আপনি সেটা করেন, দেখে শুনে যেটা ভালো মনে করেন সেটা করেন, কিন্তু এই ধরনের থার্ড ক্লাস টাইপের কথা কেউ বলতে যাবেন না যে ইসলামে এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। কথা বলে না। এদেশে যদি কেউ ইসলাম বিক্রি করে রাজনীতি করে, তো করে তারা যারা ইসলাম মানে না তারা। কে কাম নাই, জীবনে কোনোদিন কারোর টাকা পয়সা চুরি করি নাই, করার নিয়ত নাই। এই 2 হাত দিয়ে কোনোদিন কারোর শরীরের রক্ত বের করি নাই, আশা আছে জীবনে কোনোদিন বের করব না। হ্যাঁ, যদি কোনোদিন সম্মুখ যুদ্ধে কাফের বেঈমানের মুখোমুখি হয় সেটা ভিন্ন জিনিস।
দাওয়াত তাবলীগ দুই ভাগ হয়েছে, তাই কি একজন আরেকজনের মারবো নাকি? এই দুই ভাগ যে হয়েছে লাভ কার আর লস কার? যারা আলেমদের থেকে দূরে গেছে তাদের লস হবে না? হ্যাঁ, হযরত সাদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি কি মরিয়ে গেছেন না বেঁচে আছেন? এই জন্য কি বললাম দামাত বারাকাতুহুম, মরে গেলে কি বলে? রহমাতুল্লাহ আলাইহি বলে না? ঢাকায় এই লম্বা দাড়ি, লম্বা জামা গায়ে দিয়ে শেখ মিডিয়ার সামনে এসে বলতেছে সাদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলছে এভাবেই তাবলীগ করতে হবে। শুনছেন কিনা আমি জানি না। খুলনা একটা ইজতেমা হলো, লাইভ দেখছে। ইনশাল্লাহ আমাদের রাস্তা রেডি হয়ে গেছে, ইনশাল্লাহ বাথরুম রেডি হয়ে গেছে, ইনশাল্লাহ আমাদের এই যে সাথীরা রান্না করবে জায়গা রেডি হয়ে গেছে। সব জায়গায় কি ইনশাল্লাহ? এলাকায় আর কিছু নেই? রাস্তা রেডি হয়ে গেছে কি ইনশাল্লাহ না আলহামদুলিল্লাহ? যারা জানে না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কোন জায়গায় ব্যবহার করতে হয়। জীবিত মানুষের সাথে দামাত বারাকাতুহ, মৃতর সাথে রহমাতুল্লাহ আলাইহি, এইটা যাদের জানে না তারা আবার আলেমদের থেকে আলাদা হয়ে কাজ করতে চায়। নিতান্ত পাগলামি ছাড়া আর কিছু না, নিতান্ত পাগলামি ছাড়া আর কিছু না। আপনার সাথে আলেম আছে এই কথা বলবেন না, এটা লজ্জাস্কর কথা। আপনি বলবেন আমি আলেমের সাথে আছি। প্রিয় ভাইরা, কোনদিন কাউরে মারবো না, নিয়াত নাই। ভিন্ন হতে পারে মতাদর্শ, এমনি মারবো তারে, এটা সম্ভব নাকি? আমি কি কারো জীবন বানাইতে পারবো তবে আরেকজন মেরে ফেলাবো কেন? এটা কিভাবে সম্ভব? হবে না। আল্লাহ রহমতে আল্লাহ যতটুকু শিক্ষা দিয়েছে নিজেরা নিয়ন্ত্রণ করে। কেউ কটু কথা বললে হজম করে, পাল্টা কথা বলি না, চুপ থাকি। ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, ধৈর্য ধরবো, এটার মধ্যেই আমার জন্য কল্যাণ। তো আমি যে কথা বলতেছিলাম যে ইসলাম ফুল টাইম না পার্ট টাইম? বলেন ফুল টাইম না পার্ট টাইম? দ্বিতীয় প্রশ্ন করব 13,000 মুসলমানদের কাছে। আশা করি আগামীকালকে আপনাদের সন্তান আব্দুল কুদ্দুসের কথা আপনাদের মনে পড়বে। কাজ করতে গেলে যুবক বন্ধুদের দোস্ত আব্দুল কুদ্দুসের কথা মনে পড়বে। এবার আমি প্রশ্ন করব, দ্বিতীয় প্রশ্ন, এ মা বোন আপনারা যারা পর্দার অন্তরালে আছেন, আর আপনাদেরকে প্রশ্ন করি, আমরা কি ফুল টাইম মানি না পার্ট টাইম মানি? আমরা যারা ইসলাম এখন মানতেছি, আমরা কি ফুল টাইম মানি না পার্ট টাইম মানি? ফুল টাইম মানি, আমরা একদম ফুল টাইম। এ জায়গায় হাত রেখে বলা যাবে যে আমি ফুল টাইম মানি? আমি কোনো বেগানা নারীর দিকে কখনো তাকাই না। এ জায়গায় হাত রেখে বলা যাবে? বলা যাবে যে আমি বাথরুমে ঢুকতে গেলে বাম পা দিয়ে ঢুকি, বেরোনোর সময় ডান পা দিয়ে বের হই, আমি 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করি, আমি একটা মিথ্যা কথা বলি না, আমার যদি কোনো কিছু হাতছাড়া হয়ে যায় তাও মেনে নিতে পারি, কিন্তু আমি ইসলামের বাহিরে যেতে পারি না। এটা আমি বুকে হাত রেখে বলতে পারবো তো ইনশাআল্লাহ? আমি বলবো আমারটা আমি ফুল টাইম পারি না, আমি পারি না। আপনারা আমার থেকে অনেক ভালো। কেন পারি না? ফুল টাইম পারি না। আমি ব্যক্তি জীবনে ইসলাম মানার চেষ্টা করি, পারিবারিক জীবনে ইসলাম মানার চেষ্টা করি, কিন্তু আসলে সব জায়গায় মানতে পারি না। অফিস, আদালত, রাষ্ট্র পেরে উঠি না। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন মৃত্যুর আগে একবারের জন্য হলেও জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে মেনে চলার তৌফিক আল্লাহ তাআলা দান করে। আমরা আর প্রশ্ন করব না, আমরা ফুল টাইম ইসলামে অভ্যস্ত না, পার্ট টাইমে অভ্যস্ত। কেউ বাৎসরিক ইসলাম মানে, শুধু ঈদের নামাজ পড়ে। কেউ হলো ইনকেস ইসলাম মানে, যদি কেউ মরে যায় জানাজার নামাজ পড়ে। কেউ সাপ্তাহিক ইসলাম মানে, শুধু জুমার নামাজ পড়ে। কেউ সুযোগ হইলে ইসলাম মানে, মাগরিব পড়ে আর ঈশা পড়ে। কেউ মেজরিটি পার্সেন্ট ইসলাম মানে 4 ওয়াক্ত পড়ে, ফজরটা বাদ দিয়ে দেয়। কেউ শুধু ইসলাম মানে 5 ওয়াক্ত নামাজের ভিতরে আর কোনো দিন না। মেয়ে ছেলে দুইজনে মিলে টিভি দেখতেছে, ইন্ডিয়ান কি যেন দেখতেছে, আমি ওগুলো বুঝি কম। যা দেখে মানুষ শুনি তাই দেখতেছে। মসজিদে আজান হয়ে গেল,
হাদি সাহেব ছেলে আর মেয়েরে বলতেছে আজান হয়ে গেছে, এখন টিভি বন্ধ কর, নামাজ পড়ে নে। তার মানে হাদি সাহেবের ধারণা যে শুধুমাত্র নামাজ পড়লেই কি থাকা যায়, মুসলিম হিসাবে থাকা যায়। আসলে কি তাই? এত সময় যা করতেছিল তা আপনি নিষেধ করেন নাই কেন? বুঝাইতে পারি নাই মনে হয়। সারা বাজারে ঘুরে আসলাম, টাকলুর নিচে আমার কাপড়। মসজিদের ভিতরে ঢুকে এবার কাপড় ভাঁজ করে, প্যান্ট ভাঁজ করে টাকলুর উপরে উঠায়। তার মানে ইসলামকে কেবলমাত্র মসজিদের ভিতরে অ্যাপ্লাই করে, আর কোন জায়গায় করে না। খোদার কসম করে বলি, হৃদয় নিংড়ানো দাবি থাকবে। বৈষয়িক উন্নতির সঙ্গে সঙ্গে নৈতিক উন্নতির জন্য রাত দিন 24 ঘন্টা যদি ফুল টাইম ইসলাম মানতে পারেন, আপনি থাকবেন জমিনের ভিতরে, কিন্তু আপনাকে নিয়ে আলোচনা হবে আরশে আজিমে। বাজারে যাবেন, ইসলাম মানবেন। রাজনীতির ময়দানে ইসলাম মানবেন। চাকরি জীবনে ইসলাম মানবেন। খুঁজে খুঁজে ইসলামের বিধিবিধানগুলো জানবেন আর মানবেন। যে ব্যক্তি ফুল টাইম ইসলাম মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, কেউ যদি ফুল টাইম ইসলাম মানে, আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাব। আর আমি যাদের অভিভাবক হব, এই জমিনে তাদের কোনো পরাজয় নাই, আমি আল্লাহ বিজয়ের মালা তাদের গলায় দিয়ে দেব। প্রিয় ভাইরা রে আমার, আপনি নিজে শুধু ফুল টাইম ইসলাম না, আমার স্ত্রী মানবে, ছেলে মানবে, মেয়ে মানবে। ফুল টাইম ইসলাম মানার ক্ষেত্রে নিজেও যত্নবান হবেন, অধীনস্থদেরকে যত্নবান বানাবেন। আল্লাহর নবীর চোখের সামনে ছোট একটা বাচ্চা বাম হাতে খাবার তুলে মুখের ভিতরে দিতে গেছে। দিতে গেলে নবীজি তার হাত এঁটে ধরলেন। আপনারা যারা বাপ আছেন, আপনাদের হাত পা ধরে বলি, ছেলেকে বলবেন, মেয়েকে বলবেন, আপনার অধীনস্থ আপনার স্ত্রীকে বলবেন ফুল টাইম ইসলাম মানো। আপনার পরিবারে আপনি সহ সবাই যদি ফুল টাইম ইসলাম মানেন, লিখে রাখেন সাদা কাগজের ভিতরে, আপনার পরিবার হবে আবু বকর আর উমর আর উসমানের পরিবারের মতো। অভাব কি জিনিস আপনার চোখের সামনে থাকবে না। ফুল টাইম ইসলাম মানার মতো চেতনা নিজের ভিতরে জাগ্রত করতে হবে। আমি ফুল টাইম ইসলাম মানা ছাড়া থাকতে পারবো না। এই জন্য আমার আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদার, যারা আমার এক হিসাবে মেনে নিয়েছো, আমি তোমাদের জন্য জান্নাত রেডি করে রাখছি। ওই জান্নাতের মেহমান সহজে হবা। এজন্য আমি আল্লাহ তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, তোমাদেরকে হুকুম দিচ্ছি, আমি তোমাদের জন্য যে ইসলাম ধর্ম দিয়েছি, এই ইসলাম ধর্ম কিন্তু পার্ট টাইম না। এই ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণরূপে প্রবেশ করবা। ইসলাম আমি ব্যক্তি জীবনে মানব, ইসলাম আমি পারিবারিক জীবনে মানব। ইসলাম শুধুমাত্র জুমার দিনে মানবো তাই না। জোহরের নামাজ পড়বো, আসরের নামাজও পড়বো, মাগরিবের নামাজ পড়বো, এশার নামাজ পড়বো, কিন্তু ফজরের নামাজ পড়বো না। এ মা, আমার বোন, তোমরা যারা আসো, আমার বাপ জান, আমার ভাই জান, আপনারা যারা আমার সামনে বসে আছেন, হৃদয় নিংড়ানো দাবি থাকবে, 4 ওয়াক্ত নামাজ পড়ে কোনোদিন 5 ওয়াক্ত নামাজের পিপাসা নিবারণ হবে না। বরং আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। তোমরা যে নামাজটা বাদ দিয়ে দিয়েছো, ফজরের নামাজ, ভালো করে শুনে রাখো, যখন কেউ ফজরের নামাজ পড়ে, আল্লাহর নবীর বুখারী মুসলিম শরীফের হাদিস, নবী আমার বলেন, ফজরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির নাম আল্লাহর জিম্মাদারির খাতায় চলে যায়। ওর কোনোদিন খাবারের অভাব হওয়ার কথা না। এজন্য আমি নিজে ফজরের নামাজ বা জামাত আদায় করব। আমি যখন আমার ঘর থেকে বের হব, যাই নামাজ ফেলে স্ত্রীকে অবশ্যই যাই নামাজে দাঁড় করায় আসবো। আমি আর আমার স্ত্রী ফজরের নামাজ পড়বো না, না, না। আমার সন্তান ঘুমাইতে পারবে না, যে কোনো ভাবে তারে উঠায় দেব।
তারেও ফজরের নামাজে দাঁড় করাবো। আমি চ্যালেঞ্জ করে বলতেছি আপনাদের সঙ্গে, আমি যদি নিজে ফজরের নামাজে পাবন্ধ হতে পারি, আমার মেয়ে যদি ফজরের নামাজে পাবন্ধ হতে পারে, আল্লাহর কাছে দোয়া করা সন্তানের জন্য সব যেন নামাজি হয়ে যায়। আমার ঘরে যখন ফজরের নামাজের চর্চা শুরু হয়ে যাবে, আরশ পাক থেকে আমার আল্লাহ বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের বরকতের দরজা আল্লাহ পাক বলেন আমি তাদের জন্য খুলে দেব। প্রিয় ভাইরা, ফুল টাইম একদম। তো বাম হাতে খেতে গেছেন, রাসূল ধরে বসছেন, হাতটা ধরে বললেন সামিল্লাহ ওয়াকুল মিম্মা বিয়ামিনিক, তুমি তোমার ডান হাতে খাও, বিসমিল্লাহ বলো, ওয়াকুল মিম্মা ইয়ালিক, আর পুরো প্লেটের ভিতর থেকে খাবা না, যে পাশে বসছো ওই পাশ থেকে খাবা। আমরা তো শিখাই না, আমাদের কাছে ইসলাম মানে হলো আমার মেয়ে পর্দা করে হুজুরের সামনে, শুধু কার সামনে? হুজুর দেখলে পর্দা করবে। এটা আল্লাহর একটা রহমত যে আমাদের দেখলে মহিলারা এখনো পর্দা করে। কিন্তু পর্দা কি শুধু হুজুরের সঙ্গে না সবার সঙ্গে? কথা বলে না, সবার সঙ্গে না, আবার শুধু হুজুরের সঙ্গে? হায় 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 হায়, কিভাবে বলবো, বুঝাইতে পারি না, বোঝানোর মতো যোগ্যতা আমার নাই। আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস। পর্দা কোথায় গেছে? কে মানে পর্দা? তুমি বাজারে যাবা? হ্যাঁ যাব। বাজারে যাওয়ার সময় বোরকা পরে, দেওরের সামনে পর্দা করে না, ভাসুরের সামনে পর্দা করে না, চাচাতো ভাইয়ের সামনে পর্দা করে না, চাচাতো বোনের সামনে পর্দা করে না, ভাবির সামনে পর্দা করে না, কোন জায়গার ভিতরে পর্দা নাই। বোরকা আছে গোটা 10। কয়টা? অনেক এলাকা আছে ইমাম সাহেবের সামনেও পর্দা করে না। ইমাম সাহেব বলল, আপনি কোন জায়গা দিয়ে জানলেন? আগে শুনছেন না? আপনি নিজেই বয়ান দিচ্ছেন। ভাবি এসে মসজিদের বাইরে দাঁড়ায় বলতেছে, বাইরে একটু ডেকে দেন তো। তো মুসাল্লি কষে, কি ইমাম আপনার ভাই হয়? কষে হাঁটু ডেকে দেন। তো মহিলারা জিজ্ঞাসা করছে, আপনার আপন ভাই? আপনাদের বাড়ি কোন জায়গায়? তো বলছে আমাদের বাড়ি এই মসজিদের পাশে। তো কাছে ইমাম সাহেব, তুই এলাকার ছেলে ভালো। কাছে না না, উনি তো নোয়াখালী বাড়ি। আপনার ভাই হলো কিভাবে? এত ভালো, এত ভালো। আমি ইমাম, আমি যদি পর্দা না করি তো আমার পিছনে মানুষ একটা করবে কিভাবে? আমি কিন্তু আমার মসজিদে বিশ্ববিদ্যালয়ে অনেক মেয়ে আসে না, একটা মেয়েও আমার কাছে আসবে না। এক জামানায় আসতো, ফু দেবে, কেউ আসতো, হুজুর আপনার সাথে একটু সরাসরি কথা বলবেন না। আপনার কোনো বিষয় থাকলে, কোনো মাসআলা জানার বিষয় থাকলে, কোনো সমস্যার সমাধান করার দরকার হলে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে নক করেন, লিখে পাঠান, আমি উত্তর দিয়ে দেবো। আমি আমাকে নিয়ন্ত্রণ করবো। আমি তো বিবর্ত করতে পারি না। আমার পিছনে না 3000 লোক ইক্তেদা করে। আমি যদি গুনার কাজ করি তো 3000 লোক ইক্তেদা করলে ড্রাইভারই যদি অসুস্থ হয় তো গাড়ি চালাবে কে? পর্দা করে না। মা বোন, আপনাদের বলি, পর্দা ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। মরার পরে ঠিকই 5 খণ্ড কাপড় দিয়ে আপনাদের পেঁচাবো, কিন্তু যদি হায়াতে জিন্দেগিতে জীবদ্দশায় যদি 5 খণ্ড কাপড় ব্যবহারের অভ্যাস না থাকে, মরার পরের 5 খণ্ড কাপড় দিয়ে কিন্তু আল্লাহরে ধোঁকা দেওয়া যাবে না। এজন্য হাত জোড় করে বলি, আপনারা হযরত আয়েশার মতো হয়ে যান। পর্দার ব্যাপারে যাররা পরিমাণ কোনো ছাড় দেওয়া হবে না। হযরত আয়েশা বলেন, আমার স্বামী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে গেল, আমার ঘরের ভিতরে দাফন করা হলো। কিছুদিন পরে আমার আব্বা মারা গেল, আমার আব্বারেও দাফন করা হলো। আমি ঘরের ভিতরে স্বাভাবিকভাবে ঘোরাঘুরি করতাম, কিন্তু যখন আমার ঘরের ভিতরে হযরত উমরকে দাফন করা হলো, এরপরের থেকে আমি আর আমার ঘরের ভিতরে স্বাভাবিকভাবে চলতে পারি নাই, বরং কাপড় চোপড় একদম জড়ায় পর্দার সাথে তারপরে চলতাম। আর মনে মনে বলতাম, হায়রে, আমার ঘরের ভিতরে একজন পরপুরুষ শুয়ে আছে, আমি কেমনে এলোমেলো চলতে পারি? হযরত উমরকে জীবিত না মৃত? মৃত ব্যক্তির সামনেও নিজের পরনের কাপড়কে তারা সংযত করেছে। আমি আমার মাদের বলি, আমার বোনদের বলি, আমার কলিজার টুকরা সন্তান তুল্য মেয়ে, তোমরা যারা আসো, দুনিয়ার জীবন কিন্তু চিরকালের জন্য না, যোগ কাল হোক মারা যাওয়া লাগবে।
এর কোনো ব্যতিক্রম কোনো রাস্তা নাই। আজকে যাদের ধোঁকায় পড়ে মাথার উড়না নামায়েছো, যাদের ধোঁকায় পড়ে শরীরের ভিতর থেকে পর্যাপ্ত কাপড় সরায় দিয়েছো, যখন মাটির কবরে যাবে এর একজনও কিন্তু সঙ্গে যাবে না। এজন্য হাত জোর করে বলি, শুধু নামাজই হইলে হবে না। নামাজ যেমন 5 ওয়াক্ত পড়ো, নামাজের মতো ফরজ হলো পর্দা করা। অবশ্যই জীবনের সকল ক্ষেত্রে পর্দার সাথে চলতে হবে। বলবেন আমরা পড়াশোনা করি কেমনে পর্দা করব? যদি সুযোগ হয় বিশ্ববিদ্যালয়ে যাবেন, জোহরের নামাজ আমার মসজিদে পড়বেন। নারী পুরুষ সবাই রে দাওয়াত দিয়ে গেলাম, মহিলাদের জন্য নামাজের জায়গা আছে। ক্লাস থেকে বের হয়েছে হাত মোজা পরা, পা মোজা পরা, মাথা থেকে পাতলা পর্যন্ত ঢাকা, কারোর সঙ্গে কোনো কথা বলবে না। বইয়ের ব্যাগ ঘাড়ে নিয়ে সোজা মহিলাদের নামাজের জায়গায় যায়। জোহরের নামাজটা তারা আদায় করে, নামাজের পরে আবার চলে যাচ্ছে ক্লাসে। আসরের সময় খেয়াল করবেন, এমন মেয়েদের পাবেন। মাগরিবের নামাজেও এমন মেয়েদের পাবেন, ওরা বিশ্ববিদ্যালয় পড়েও যদি হাত পা মোজা পড়তে পারে, বিশ্ববিদ্যালয় পড়ে যদি মাথা থেকে পাতলা পর্যন্ত ডাকতে পারে, বিশ্ববিদ্যালয় পড়ে যদি নিজের জবানকে কন্ট্রোল করতে পারে, এ মা গ্রাম অঞ্চলে থাকেন, আপনার জন্য তো আরো সুযোগ। আপনি যদি ইচ্ছা করেন আমি এমন হব, কোনদিন কোন পর পুরুষের সঙ্গে কথা বলবো না, বছরের পর বছর যাবে, 80 বছরের হায়াত পার হবে, আপনার হয়তো কোনদিন পর পুরুষের সঙ্গে কথা বলার দরকার হবে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির স্ত্রীর মতো আপনি হতে পারবেন। বাপ বলে আমার মেয়ে কোনোদিন কথা বলে নাই, আমার মেয়ে হলো কানা, চোখে ঠিক মতো দেখে না, আমার মেয়ে হলো বধির, কানেও ঠিক মতো শোনে না। রাতের অন্ধকারে স্বামী আর স্ত্রী দুজন যখন এক জায়গায় হলো, বলে তোমার আব্বা আমারে বলছিল তুমি নাকি বোবা, কিন্তু তুমি তো কথা বলতে পারো, তুমি নাকি অন্ধ, তুমি তো চোখেও ভালো মতো দেখো। আল্লাহু আকবার। বাসর রাত শেষ হয়ে গেল, পরের দিন সকাল বেলায় শ্বশুর রে ধরছে, আপনি না বললেন আপনার মেয়ে হলো বোবা, কিন্তু সে তো কথা বলতে পারে। বলে এর মানে হলো আমার মেয়ে বুঝশক্তি হওয়ার পরের থেকে বিবাহ হওয়ার আগ পর্যন্ত আপনি ছাড়া কারোর সঙ্গে কোনোদিন আমার মেয়ে পরপুরুষের সঙ্গে কথা বলে না। ফুল টাইম ইসলাম। যে পর্দা আমি ইমামের সামনে করব, ওই পর্দা বাজারে গেলেও করব। যে সত্য কথা আমি মসজিদের ভিতরে বলবো, রাজনীতির ময়দানে 100 বছর রাজনীতি করব, ওই সত্য কথা আমি রাজনীতির মাঠেও বলবো। বুঝাইতে পারি নাই? যে টুপি আমি মসজিদে গেলে পরি, ওই টুপি বাজারে গেলে খুলবো না। আমি একজন মুসলমান, আমার চিরা যাবে আমার টুপি দিয়ে। বুঝাইতে পারি নাই? কিন্তু আমরা সব হলো পার্ট টাইম, সব। এই যে ওয়াজের পরেই দেখবেন সবার মাথায় এখন কম বেশি টুপি আছে, একদম বেরোয় কবরখানার বাউন্ডারি ওয়ালের বাইরে দিয়ে আগে এটা খুলবে। বয় যদি আগামী বছর ওয়াজ হয়, আবার তোর সাথে আমার দেখা হবে না। এর মাঝখানে আর আমার সাথে টুপির কোনো কথা বলে না। কথা বলেন সারা বছর আমার সাথে আর কি নাই? হায় 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 হায়। প্রিয় ভাইরা, ইসলাম কি ফুল টাইম না পার্ট টাইম? কিছু মানুষ আছে ইসলামরে পার্ট টাইম বানাইতে চায়। এই মানুষগুলো কিন্তু ভালো মানুষ না। এক জনপদের সবাই একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, খেয়াল করেন। এই জনপদের মানুষগুলো ছিল ইহুদি, এদের আসমানি কিতাব ছিল তাওরাত। সপ্তাহের সম্মানিত দিন ছিল শনিবার দিন। কোন দিন? তো এখন কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে এদের আসমানি কিতাবের নাম কি? মুসলমান হওয়ার পরে আসমানি কিতাবের নাম কি? কোরআনে কারীম। কি বলবেন? শুধু কোরআন বলবেন না, কোরআনে কারীম বা কোরআন শরীফ বলবেন, কোরআন মাজিদ বলবেন। আর এদের সাপ্তাহিক সম্মানিত দিন এখন কোনটা মুসলমান হওয়ার পরে? জুমাবার, শুক্রবার, ইয়াউমুল জুমা। এটা ঘটনা ঘটছে। ঘটনা হলো সব এলাকায় কিছু পাগল থাকে। কি থাকে? এক পাগল রাত 3:30টার সময় এসে মসজিদের খাদেম রে ডাকে উঠাইছে আর মুয়াজ্জিন আযান দাও।
তখন সে এখন বাজে 3:30 ফজর, রক্ত হওয়া লাগবে না, কষ্ট আজকে আগে দাও। এরকম কিছু আবেগী পাগল আছে না? হ্যাঁ, জুমার দিন কোনো কথা নাই, চলে আসছে বেচারা 11টার দিক, এসে বলতেছে ইমাম সাহেব কই, মুয়াজ্জিন কই। এরা ঠিক মতো মসজিদে থাকে না, এখন 11টা বাজে, গিয়ে একজনকে পাওয়া যাচ্ছে না। তো খাদেম সাহেব জিজ্ঞেস করছে আপনার বাড়ি কোথায়? আপনার তো চিনতেছি না। কয় আমি এই মসজিদের মুসাল্লি। তা কয় দেখিনি তো কোনোদিন। কয় কে? গত বছর আপনার সামনে না নামাজ পড়লাম আমি। তার মানে গত বছরের পরে এই মাসখানে আর কথা বলেন না। বোঝেন না আমার কথা, বোঝেন না? সে 11টার সময় কারে তালাশ করে? এইরকম মুসাল্লি পড়ার দরকার আমার হাতে। তো এখন এই আবেগে কিছু মানুষ থাকে, তো ওরা মুসলমান হয়ে গেছে, কিন্তু আবেগে কিছু মানুষ ঝোঁকে মাঝে মধ্যে শনিবার দিন ভালো জামা কাপড় গায়ে দিয়ে বেরোয় যায়, মনে করে শনিবার কেউ কি করা লাগবে, জুমার দিনের মতো সম্মান করা লাগবে। মাঝে মধ্যে পড়তেছে কোরআন শরীফ, টান দিয়ে তাওরাতের মধ্যে ঢুকে যায়। নতুন কিছু তবলিগের সাথী আছে, সূরা মস্ক করাচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, চাচা করছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। চাচাও কইল বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে চাচার পরে আপনি বলেন মালিকি ইয়াউমিদ্দিন। আছে না কিছু তবলিগের চাচা? কথা কয়, তবলিগ করে না এলাকার লোক, কিন্তু এই মানুষগুলো চেষ্টা করে। এখন এরা মাঝে মধ্যে পড়ে কোরআন শরীফ, কিন্তু টান দিয়ে ঢুকে যায় কিসের ভিতরে। এখন এইরকম যারা ঢুকে যায়, এরা সত্য আর খারাপ না, কিছু লোক আসে না ভালো, গুনাহ করলেও কিছু লোক আসে গুনাহ করে অনুতপ্ত হয়, কি হয় আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দিয়ে। আবার কিছু লোক আসে অনুতপ্ত হয়, কিন্তু যা করছে তা ফেরত দেবে না। মনে করেন আর একজনে গরু চুরি করে নিয়ে আসে, চুরি করে খুব অনুতপ্ত আছে যে গরুটা চুরি করে আনলাম। তা স্ত্রী বলতেছে তুমি অনুতপ্ত আছো তো গরু ফেরত দিয়ে আসো। কষে না, ফেরত দেওয়া যাবে না, কুরবানির সময় বেচবো। এই অনুতপ্ত হইলে কিন্তু কাজ হবে না। মানুষের হক নষ্ট করলে অনুতপ্ত হবেন, আবার হক কি করবেন কথা বলেন না। সুদখোর চাচা আপনাকে এলাকায় না, আমার এলাকায় আছে, মসজিদের কোনায় বসে চাচা কাজ, আল্লাহ হুজুর বলছে গুনাহ যত বড় মাপ চাইলে তুমি মাফ করে দিবা, আল্লাহ তুমি আমারে মাফ করো। তো পিছন থেকে চাচার বড় ছেলে কয় আব্বা ওই শেখ সাহেবদের টাকাগুলো দিয়ে আসলি। কইছে না ওটা করে দাও। বান্দার হক হইলে মাফ চাবেন, কিন্তু মাফ পাওয়ার আগে যার কাছ থেকে হক নষ্ট করছেন তার হক কি করা লাগবে। এ মশলা ক্লিয়ার আছে তো? আচ্ছা, তো এখন এই আবেগী মানুষগুলো ওই বংশে যারা একটু রাহেব টাইপের আছে, মানে এই জামানার মনে করেন আলেম টাইপের, তাদের কাছে যে বলছে আমাদের তো মাঝে মধ্যে ঝোঁকে তাওরাতের মধ্যে ঢুকে যায়, মাঝে মধ্যে শনিবার আমরা জামা কাপড় গায়ে দিয়ে বেরোই পড়ি, এটা কি গুনাহ হবে নাকি? তা তো অবশ্যই গুনাহ হবে। কি কর তখন সে তাহলে বাসার লাইনকে কিছুদিনের জন্য আমাকে একটু সুযোগ না দিলে হবে না, আমাকে ঝোঁক রয়ে গেছে ওই দিন। তো একটা কাজ করেন, রসুলকে যে বলেন, রসুল যদি কিছুদিনের দিন অনুমতি দেয় কিছুদিনের জন্য, তাহলে আর গুনাহ হবে না। বাংলাদেশে অনেক পীর আছে, এ পীর মুরিদরে কিছুদিনের জন্য গাঁজা খাওয়ার অনুমতি দেয়। এইরকম পীরের মুরিদ আপনাকে এলাকায় আছে কিনা আমি জানি না। ভাইরা আমার, ধোঁকা। এখন এই লোকগুলোর মধ্যে যারা একটু বুদ্ধিমান, তারা নবীজির কাছে আসছেন। তাফসীরে ইবনে কাসির খুলে দেখবেন, আরবিটার মধ্যে লেখা আছে, নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জুমার দিনকে সম্মান করি, আমরা তো মুসলমান হওয়ার পরের থেকে কোরআন শরীফ পড়ি, কিন্তু কিছু লোক আমাদের বংশে ওরা ভুলে শনিবার দিন বের হয়ে পড়ে, মাঝে মধ্যে কোরআন পড়তে যে টান দিয়ে ওরা তাওরাতের মধ্যে ঢুকে যায়। আপনি যদি কিছুদিনের জন্য একটু অনুমতি দিতেন, এরপরে কোরআন পড়তে পড়তে ওই দিক থেকে ঝোঁক কমে গেলি, তখন আমরা শুধু কোরআন শরীফ পড়তাম। আল্লাহর নবীকে যখন এই প্রস্তাব দিল, নবীজি তখন চিন্তা করতেছেন তাদের এই প্রস্তাবের উত্তর কি দিবেন। এরই মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম
আল্লাহর নবীর কাছে সূরাতুল বাকারা ২য় নম্বর পারার ১১ নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আয়াত, এই আয়াত নিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, হে রাসূল, যারা কালেমা পড়ে মুসলমান হবে আপনি তাদেরকে বলে দেন মুসলমান হওয়ার পরে ভিন্ন কোনো দিকে যাওয়া যাবে না, বাংলাদেশি হয়ে ইন্ডিয়ান পাসপোর্ট বহন করা যাবে না, ইন্ডিয়ান হয়ে বাংলাদেশি পাসপোর্ট বহন করা যাবে না। একসাথে দুই দেশের নাগরিক হওয়া মানে ২ নম্বরের আলামত। কয় নম্বরের আলামত? মসজিদে আমি টুপি মাথায় দিই, বাজারে গেলে টুপি খুলে, আমি ১ নাম্বার না ২ নাম্বার? কথা বলেন। আমার বাড়ি যদি কেউ দাওয়াত খাইতে আসে তখন আমি বলি পেটকে ৩ ভাগ করে খাওয়া সুন্নত, কিন্তু আমি যদি কারোর বাড়ি যাই তখন পেটকে আমি ১ ভাগ করে খাই, এটা কি ২ নম্বরই না ১ নাম্বারই? জুমার দিন পাঞ্জাবি গায়ে দেবো, সারা সপ্তাহ অন্য কিছু গায়ে দেবো, ১ নাম্বারই না ২ নাম্বারই? কথা বলে না। আব্বা মারা গেলে বাড়ি দোয়া মাহফিল করে আব্বারে জান্নাতে পাঠাবো, কিন্তু আমরা নিজেদের জন্য দোয়া করবো না, ২ নম্বরই না ১ নাম্বারই? কথা বলে না কেন রে? আরে কথা বলেন। ইমামের স্ত্রী পর্দা করবে কিন্তু আমার স্ত্রী করা লাগবে না, ২ নম্বরই না ১ নাম্বারই? ইমাম সাহেব টাকনুর উপরে কাপড় পরবে কিন্তু আপনার টাকনুর নিচে ১ হাত রাখবো, ২ নম্বরই না ১ নাম্বারই? ইমাম সাহেব কোন বেগারা নারীর দিকে তাকাইতে পারবে না, আমরা তাকাবো, 2 নাম্বার না 1 নাম্বার? মসজিদে ইসলাম মানবো কিন্তু রাজনীতির ময়দানে আমেরিকারে মানবো, 2 নাম্বার না 1 নাম্বার? ফেরেশ 2 নাম্বার, আগা মাথা 2 নাম্বার। এবং সে 2 অঙ্কে দিলে হবে না, বাংলায় লিখতে হবে। বুঝাইতে পারি না। হযরতে জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে রাসূল, আপনি ইমানদারদেরকে বলে দেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হলো তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু। মসজিদে যে ইসলাম মানবেন, রাজনীতির ময়দানে সেটাই মানতে হবে। বাংলাদেশের জমিনে যে ইসলাম মানবেন, আমেরিকার জমিনে গেলেও একই ইসলাম আপনার মেনে চলা লাগবে। রাত্রে যে ইসলাম মানবেন, দিনের বেলায়ও মানতে হবে। মাল কিনতে যে ইসলাম যেটা মানবেন, মাল বিক্রি করতে যে একই ইসলাম মানতে হবে। আপনি ছেলের বিবাহ করাবেন, আরেকজনের মেয়ে বাড়িতে আনতে গেলে যে ইসলাম দেখে নিয়ে আসবেন, আপনার মেয়েটাকে অন্যের হাতে তুলে দিতে গেলে ঠিক একই ইসলাম অনুযায়ী তুলে দিতে হবে। প্রিয় মুসলমান ভাইরা রে আমার, যদি আমরা পরিপূর্ণরূপে ইসলাম না মানি, নামাজ মন চাইলে পড়লাম, না চাইলে না পড়লাম, মন চাইলে জিকির করলাম, না চাইলে না করলাম, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। 13,000 মুসলমানেরা জীবনে হয়তো আর নাও দেখা হতে পারে। লিখে রাখেন, যারা পার্ট টাইম ধর্ম নামে মানে, বাড়ি মানে কিন্তু বাজারে মানে না, নবীজির সামনে মানে কিন্তু নবীজির থেকে দূরে গেলে মানে না, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন এরা হলো মুনাফিক। এরা নামাজে দাঁড়াইতো কিন্তু নামাজে দিল মন থাকতো না, নামাজের মধ্যে দাঁড়ায় গোপনে গোপনে দোকানের হিসাব করতো। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, আর গনিমতের মালের ভাগ দেওয়ার জন্য মাঝে মধ্যে তাসবিহ বের করে জিকির করতো। আসলে এদের অন্তঃকরণে মুখের ভিতরে 24 ঘন্টার জন্য জিকির থাকতো না। বুঝাইতে পারি নাই মনে হয়? কথা বলে না রে এ বড়া। আসরের নামাজের পরে সাত দোকানে বসে টিভি দেখে আর কিছু চাষা আছে না? আচ্ছা, এই তসবির দানা টানতেছেন, তা কি দেখতেছেন? সবক আদায় করতেছেন। সাহেবের সবক আছে না, 500 বার জিকির করতে হবে, তাই সবক আদায় করে। আর চোখ দিয়ে শয়তানের সবক আদায় করে। আমরা 24 ঘন্টা ইসলাম মানবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, মানবো তো ইনশাআল্লাহ? ফুল টাইম না পার্ট টাইম? নারায়ে তাকবীর। আমার ধর্ম ফুল টাইম না পার্ট টাইম? এখন কোন জায়গায় বিয়ের দাওয়াত খাইতে গেছেন, ও জায়গায় যদি প্লেট চাটেন
পাশে যারা বসা আছে তারা কবে অনেকদিন পরে খাওয়া পাইছে বলুক। ওর বলার কারণে কি আপনি প্লেট ছাড়া বন্ধ করবেন? ওর বলার কারণে আঙ্গুল ছাড়া বন্ধ করবেন? আপনার স্ত্রীকে যদি হাত মোজা পা মোজা পরায় আপনি আপনার কোনো একটা বিবাহের অনুষ্ঠানে নিয়ে যান, লোকজন আপনারা দেখলে বলবে ও সুফি আর চিনলাম না মোটে। তো ওর ভয়ে কি আমার স্ত্রী রেখে আমি সফা নিয়ে যাব নাকি? না, আমি কারোর ভয়ে আমার ধর্মকে আমি কি করব না বলেন। কেউ যদি কারোর ভয়ে বাপের নাম বাদ দিয়ে বাপের নামের জায়গায় চাচার নাম বলে, এতে কি সে বৈধ থাকে না অবৈধ হয়ে যায়? যারা ইসলাম ধর্ম ফুল টাইম মানে না, স্থানকাল পাত্র বেদে ইসলাম যারা ছেড়ে দেয়, এরা ঠিক সাপের কারণে বাপের জায়গায় চাচার নাম বলার মতো। বুঝাইতে পারি নাই মনে হয়, বোঝেন নাই মনে হয়। সুতরাং নামাজে দাঁড়াবেন, আল্লাহু আকবার। আমি গোপনে গোপনে কি করতেছি কেউ কি জানে? একজন জানে, তার নাম কি? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। একটু অন্তঃকরণে দাঁড়ায়। কিন্তু আমাদের অবস্থা হলো নামাজ মানে এক রাকাতে এক রুকু আর দুই সেজদা, এই হলো এক রাকাত। 4 রাকাত মানে 4 সেজদা, 2 রাকাত মানে 4 সেজদা 2 রুকু, এতে 4 রাকাত হয় নাকি? এত সহজ না রে মামা, এত সহজ না। এ নামাজ তো মুনাফিকরা পড়ছে, নামাজ মুনাফিকরা পড়তো, কিন্তু সেই নামাজ ছিল গনিমতের মালের ভাগ নেওয়া নামাজ। তারা অন্তঃকরণে নামাজ পড়ে নাই। আমাদের নামাজ হবে আপ টু বটম অন্তঃকরণে নামাজ। দাঁড়াইছি তো দাঁড়াইছি, আল্লাহু আকবার বলে ঘোষণা দিলাম, তার মানে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, পাকিস্তান পৃথিবী জুড়ে পিছনে ফেলায় দিয়ে দাঁড়িয়ে আছি এখন মাওলায় পাকের সামনে। কোন কথা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ফুল টাইম ইসলাম ধর্ম মানার তৌফিক আল্লাহ তাআলা দান। তবে একটু কঠিন হবে, একটু কঠিন হবে, কিন্তু সেই কঠিনকে যদি আপনি প্রতিহত করতে পারেন, মোকাবেলা করতে পারেন, আপনি সামনে আগাবেন। আর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনার জন্য সাহায্য পাঠিয়ে দেন, যেমন সাহায্য পাঠিয়েছিলেন সাহাবীদের জন্য। কাদের জন্য? সর্বশেষ এর পক্ষে একটা হাদিস বলে আলোচনা শেষ করব। এটা আমি অনেক জায়গায় বলেছি হাদিস। আমার কাজ হলো ফুল টাইম ইসলাম মানা, আমার যা দরকার সেটা দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন। কিন্তু আমি যদি ফুল টাইম ইসলাম না মানি, তো আমার আল্লাহ, আমি যেমন পার্ট টাইম মানবো, আমার আল্লাহ আমারে পার্ট টাইম দেবেন। কি দেবেন? আমরা আল্লাহর কাছ থেকে এখন যা পাচ্ছি এটা হলো পার্ট টাইম। কি টাইম? ফুল টাইম আমরা পাই না, কারণ আমরা তো ফুল টাইম মানি না। আল্লাহ এই হাদিসটা বলেই শেষ করে দেন। বদরের যুদ্ধ হয়েছিল রমজান মাসে। কোন মাস? কাফেরের সংখ্যা ছিল 1000। খেয়াল করবেন, সেই তুলনায় মুসলমান মাত্র 313 জন। কাফেরের 1000-এর হাতে 1000 তলোয়ার ছিল, 313 জন মুসলমানের হাতে একজনের হাতেও তলোয়ার ছিল না। কাফেরদের কাছে প্রচুর পরিমাণে খাদ্য সামগ্রী ছিল, মুসলমানদের কাছে কোনো খাদ্য সামগ্রী। খেয়াল করবেন, কাফেরদের প্রত্যেকের কাছে ঘোড়া ছিল যুদ্ধের উপযুক্ত, মুসলমান 313 জনের কাছে মাত্র বুখারীর হাদিসে 2টা ঘোড়া ছিল। কয়টা? বোঝেন কতটা শোচনীয় অবস্থা। পারা যাবে? যুদ্ধ কিভাবে করবে? তো 313 জন যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে আগেই পৌঁছায় গেছে। মা বোন আপনারাও খেয়াল করেন, আমরা অনেক সময় বলি হুজুর দোয়া করি, তা কবুল হয় না। দোয়া কবুলের পূর্ব শর্ত হলো নিজের জীবনকে ইসলামের মধ্যে ঢুকায় দেন। ঢুকবেন, চাবেন, পাবেন। দলের বাহিরে থেকে কোনো দলের কাছ থেকে সাপোর্ট পাওয়া যায় না। ইসলামের বাহিরে থেকে আমার আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়ার আশা, এটাও ঠিক তেমনই নামান্তর। আমি আপনাদেরকে হৃদয় নিংড়ানো দাবি জানাই। এই কথাটা একটু নিতে হবে আপনাদের, নিয়েই আমি শেষ করব। এই কথাটা বুঝাইতে পারলে আমি শেষ করে দেব। মা বোনরাও খেয়াল করেন, 313 জন যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে হাজির হয়েছে। আলাদা একদিন পরে মনে করেন 2 জন সাহাবী আসছেন মদিনা থেকে।
দুইজনের নাম হলো, একজনের নাম হুজাইফা আর একজনের নাম হলো আবু হাসান বা আবু হুসাইন। মুসলিমের হাদিসে আসছে, মুসলিম শরীফে। তো এই দুইজন আসলে 313 সাথে 2 মিশলে কত হয়? এতে কি 313 খুশি হবে না অখুশি হবে? কিছুটা তো শক্তি বাড়লো। এই দুইজন, মা বোনরা খেয়াল করেন, এই দুইজন নবীজিকে কথায় কথায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনা থেকে যখন বদর অভিমুখে রওনা দিলাম, তো রাস্তায় আমাদেরকে কুরাইশের কাফেররা আটক করেছিল। তো নবীজি বললেন, তোমরা সাড়া পেলে কিভাবে? বলে, আমাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ হয়ে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে যাও? তো নবীজি বললেন, তোমরা কি বলছো তখন? তো বলে, তখন আমরা কৌশল অবলম্বন করে বলছি যে না, আমরা বদরে যাব না, আমরা মদিনার দিকে যাব। রাসূল বলেন, তারপরে? বলে, তখন ওরা আমাদেরকে ছেড়ে দিল, কিন্তু ছেড়ে দেওয়ার আগে আমাদের কাছ থেকে অঙ্গীকার নেছে। কি অঙ্গীকার? যে আমরা যেন বদরের ময়দানে নবীজির পক্ষ হয়ে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ না করি, এই অঙ্গীকার আমাদের কাছ থেকে নেছে। নবীজি তখন এই 2 সাহাবীকে বললেন, তোমরা তোমাদের মাল সামানা নিয়ে মদিনার দিকে রওনা দাও, তোমরা যুদ্ধ করতে পারবা না। হযরতে হুযায়ফার চোখে পানি টলটল করতেছে, বলতেছে, হুজুর, আপনারা 313 জন, ওরা 1000। আপনাদের কাছে অস্ত্র নাই, ওদের কাছে অস্ত্রের অভাব নাই। আপনাদের কাছে যানবাহন নাই, ওদের কাছে যানবাহনের অভাব নাই। বদরের ময়দানে মাটি এরিয়া ওরা দখল করেছে আগে, আপনারা বালুর ভিতরে। আপনার তো লোক দরকার, এখন শক্তি বাড়ানো দরকার, আপনি আমাদেরকে কেন ফিরাইয়ে দিচ্ছেন? নবীজি তখন বললেন, আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছে ফুল টাইম ধর্ম মানতে। কাফেরের সঙ্গে যে অঙ্গীকার করেছো সেটাও অঙ্গীকার। আর ইমানদারের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ইমানদার অঙ্গীকার ভঙ্গ করে না। সুতরাং তোমরা যেহেতু ইমানদার, আল্লাহর সঙ্গে অঙ্গীকার করেছো, সেটা ভঙ্গ করা যাবে না, তোমরা মদিনায় চলে যাও। হযরতে হুযায়ফা বলেন, হুজুর, মেনে নিতে কষ্ট হচ্ছে, আপনারা নিরস্ত্র সাহাবী, আপনাদের কোনো অস্ত্র নাই, 1000-এর বিরুদ্ধে লড়াই করবেন, আমরা থাকলে ভালো হতো। নবী আমার তখন বললেন, ওগো হুযায়ফা, তুমি শুনে রাখো, শক্তির দরকার আছে, কিন্তু তোমাদের 2 জনেরটা হলেই হবে এমন না, বরং তোমরা চলে যাও, আমরা অঙ্গীকার পূর্ণ করব। আল্লাহ পাকের ঘোষণা, এটা আমাদের অঙ্গীকার পূর্ণ করতে হবে। তবে বদরের ময়দানে কাফেরের মোকাবেলায় যুদ্ধ করে বিজয় হওয়ার জন্য আল্লাহর সাহায্য দরকার। যখন সেই সাহায্যের দরকার হবে, নাস্তাঈনুল্লাহ, আমরা আল্লাহর কাছ থেকে সাহায্য চেয়ে নিব। যুদ্ধের ময়দান, সে জায়গায়ও অঙ্গীকার ভঙ্গ করেন না। আর আমাদের অঙ্গীকারের কি অবস্থা? এরকম ক্রাইসিস মুহূর্তে আমরা মানবো ইসলাম? সব ছেড়ে দেয়। বিশ্বাস করেন, বোঝাই যায় না। মসজিদে না আসলে হয়তো কাপড় খুলে দেখা লাগতো মুসলমানকে। মুখে আল্লাহর নাম নাই, রসুলের নাম নাই, কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছু নাই। আপ টু বটম মেশিন দিয়ে চেক করলেও বোঝা যায় না যে এটা মুসলমান কিনা। প্রিয় ভাইরা, এমন হলে হবে না। রাজনীতি করেন, চাকরি করেন, পড়াশোনা করেন, ডাক্তারি করেন, লয়ারগিরি করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আজকের পরের থেকে নিজের ভিতরে এই চেতনা জাগ্রত করেন যে আমি এবং আমার পরিবার এবং আমার এলাকার মানুষ, আমরা ফুল টাইম ইসলাম ধর্ম মেনে চলব। চেষ্টা করবেন তো ইনশাল্লাহ? নাকি 5 ওয়াক্ত শুধু নামাজই ইসলাম, আর ইসলাম নাই এই এলাকা? ব্যাপারটা কি এরকম নাকি? ব্যাপার এরকম। তো এখন বদরের ময়দানে 2 জনকে ফিরাই দিলেন, যুদ্ধ শুরু হলো। আল্লাহ তাআলার নবী আল্লাহর কাছে দোয়া করলেন। তো প্রথম আল্লাহ যে সাহায্য পাঠালেন সেটা হলো বৃষ্টি। মুষলধারে রাত্রে বৃষ্টি হলো, বালু শক্ত হয়ে লোহা হয়ে গেল। আর কাফেররা ছিল মাটি এরিয়ায়, মাটি সব ভিজে কাদা হয়ে গেল। এরপরে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা নামায় দিলেন। নিরস্ত্র 313 জন সাহাবী 1000-কে মুহূর্তের ভিতরে পরাজিত করে বিজয়ের পতাকা হাতে নিয়ে দিলেন। কিন্তু সমস্যা হলো, ওই আল্লাহ পরে ট্রান্সফার হয়ে গেছিল না? আসেন ওই আল্লাহ, আসেন কিনা বলেন? আসেন। আমাদের দরকার হলো আমরা ফুল টাইম ইসলাম মেনে আল্লাহর সন্তুষ্ট করব। ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ?
আপনাদের কার কার সন্তান আছে একটু হাত উঁচু করেন তো, হাত নামান, হাত নামান। শুধু ঈদের সময় আসলে জামা কাপড় কিনা লাগবে, তখন আপনার মেয়ে আর আপনার ছেলে আপনার 3-4 বার করে গোনো গোনো আব্বা কয়, কিন্তু বছরে একদিনও কি বলে না। একদিন মনের কষ্টে আপনি মেয়েরে বললেন যে তুই আমার আব্বু বলিস না, কেন? ভালো লাগে না। তাহলে জামা ওই ঈদের সময় আব্বা বললি তো আপনি জামা দুটো কিনে দেবেন মনে হয় নাকি? কথা বলেন, জামা 2টা কিনে দেবেন না? যদি আপনি না দেন তা আপনি কিভাবে মনে করেন যে রাত দিন 24 ঘন্টায় শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই আল্লাহ সব দিয়ে দেবে? فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِكُمْ فَإِذَا اطْمَأْنَنْتُمْ فَأَقِيمُوا الصَّلَاةَ الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ। দাঁড়ায় থাকবেন আল্লাহরে ডাকবেন, বসে থাকবেন আল্লাহরে ডাকবেন, শুয়ে থাকবেন আল্লাহরে ডাকবেন, নামাজের ভিতরে আল্লাহরে ডাকবেন, রমজানের রোজার মাধ্যমে আল্লাহরে ডাকবেন, তবেই ফুল টাইম মুসলমান হিসাবে নিজের পরিচয় দেবেন। নচেত ফুল টাইম মুসলমান পরিচয় দেওয়া এটাও হলো 2 নাম্বারই। রাত দিন 24 ঘন্টা দাঁড়ায় বসে শুয়ে একজনকেই ডাকবো, তার নাম কি? আরো জোরে বলেন আল্লাহ। তাহলে আমরা ফুল টাইম মুসলমান হব তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন হব তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আমিন। তো সেই ফুল টাইম মুসলমান হওয়ার মানেই হলো যে হাদিস পড়ছিলাম সেইটা, জীবনের কোনো কাজ রবের চাহিদার বাহিরে করব না। 1 গ্লাস পানি পান করব, সেটাও কার চাহিদা অনুযায়ী। আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়ায় মুমিন নিজের ইচ্ছায় কিচ্ছু করতে পারে না, কারণ দুনিয়াটা মুমিনের জন্য হলো জেলখানা। জেলখানা একজন কয়েদি যে লেভেলের হোক না কেন, সে যেমন নিজের ইচ্ছায় সব কাজ করতে পারে না, একজন মুমিন তার হায়াতে জিন্দেগি 1 মুহূর্ত সময় নিজের ইচ্ছা মতো চলতে পারে না। কার ইচ্ছা মতো চলে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফুল টাইম মুসলিম হয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। পানি পান করব কোন হাতে? দুধ চা খাবো কোন হাতে? লাল চা খাবো কোন হাতে? খাবো কি দাঁড়িয়ে না বসে? জোরে বলেন। বিসমিল্লাহ সহ না বাদে? সত্য না মিথ্যা? ডান না বাম? উলামায়ে কেরাম নাকি সাধারণ মানুষের সাথে কলা বেলাম? আল্লাহ তাআলা আমাদের সব জ্ঞান আছে, এগুলো অ্যাপ্লাই করা, মেনে চলার তৌফিক আল্লাহ তাআলা দান করেন।